সবাইকে আসসালামু আলাইকুম। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আজ আপনাদের বানিয়ে দেখাবো সাবুদানার বড়া বা পাকোড়া। খেতে অসম্ভব মজা। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলুন জেনে নিই সাবুদানা দিয়ে খুবই মজার বড়া বানানোর প্রস্তুত প্রণালী। সাবুদানার বড়া বানানোর জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ সাবুদানা। সাবুদানার মাঝে অনেক ময়লা থাকে, সেজন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে 3 থেকে 4 বার পানি চেঞ্জ করে খুব ভালো করে সাবুদানাগুলোকে ধুয়ে নিতে হবে। সাবুদানাগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মাঝে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। যতটুকু সাবুদানা নেবেন ঠিক সেই পরিমাণ পানিতে সাবুদানাগুলোকে ভিজিয়ে রাখতে হবে। সারা রাত ভিজিয়ে রাখতে পারলে ভালো, তবে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এখানে আমি হাফ কাপ চীনাবাদাম নিয়েছি। বাদামগুলো ভাজা আছে সেজন্য আমি ভাজবো না। যদি কাঁচা থাকে তাহলে অবশ্যই ভেজে নিতে হবে। বাদামগুলোকে ব্যবহার করব সামান্য একটু গুঁড়া করে। ফিরে এলাম 4 ঘন্টা পরে। দেখুন সাবুদানাগুলো পানিগুলো সব টেনে নিয়ে গেছে। আর কোনো পানি অবশিষ্ট নেই। একটু খেয়াল করে দেখুন। সাবুদানাটা বড়া বানানোর জন্য রেডি হয়ে গেছে। এবার আমি বড়া বানানোর জন্য সাবুদানার সাথে অন্যান্য উপকরণগুলো অ্যাড করব। সাবুদানার বড়াগুলো পারফেক্ট হওয়ার জন্য সাবুদানাটা পারফেক্টভাবে ভিজাতে হবে। আমি একটা সাবুদানা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন সাবুদানাটা হাতে নেওয়ার পর যখন চেপে নেবেন কোনো শক্ত অংশ থাকবে না। একটু খেয়াল করে দেখুন। যখন কোনো শক্ত অংশ থাকবে না তখন বুঝতে হবে পারফেক্টভাবে সাবুদানাটা রেডি হয়ে গেছে বড়া বানানোর জন্য। এবার সাবুদানাগুলোকে আমি বড় একটা বলে নিয়ে নিলাম। বাদামগুলো গুঁড়া করে আমি এর মাঝে দিয়ে দিলাম। দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। বাদাম ছাড়াও কিন্তু এই বড়াটা বানানো যায়। সেই রেসিপি আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব। এর মাঝে আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। আমি আস্ত জিরা ব্যবহার করব 2 চা চামচ পরিমাণ। আপনি চাইলে এখানে জিরা গুঁড়াটাও ব্যবহার করতে পারেন, তবে আস্ত জিরাটা ব্যবহার করলে এই বড়াটা খেতে বেশি ভালো লাগে। হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া। গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ। এবার দিয়ে দিব সেদ্ধ আলু। এখানে আমি সেদ্ধ আলু খুব ভালো করে চটকে নিয়েছি। এখানে 1.5 কাপ পরিমাণ সেদ্ধ আলু আছে। এবার সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে মাখিয়ে নিব। প্রথমে শুকনো মনে হলেও পানি ব্যবহার করবেন না। আলুটা মেখে নেওয়ার পরে যদি দেখেন যে বড়া শেপ দেওয়া যাচ্ছে না, তখন 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ পানি ব্যবহার করবেন। সবগুলো উপকরণ আমি খুব ভালো করে মেখে নিয়েছি। আমার এখানে কোনো রকম পানি ব্যবহার করতে হয়নি। দেখুন হাতে নেওয়ার পরে যখন এরকম একটা বড়া শেপ দেওয়া যাবে তখনই বুঝতে হবে যে ডোটা রেডি হয়ে গেছে বড়া বানানোর জন্য। আমি আবারও বলছি, বড়া শেপ দেওয়া না গেলে এখানে সামান্য একটু পানি ব্যবহার করবেন। এবার আমি বড়াগুলো বানাবো, সেজন্য হাতে একটু ডো নিয়ে নিলাম। বড়াটা কতটুকু বড় বানাবেন সেটা একেবারে আপনার ইচ্ছে, সেই অনুপাতে ডোটা নিয়ে নেবেন। প্রথমে হাত দিয়ে একটু চেপে নিব, তারপর 2 হাত দিয়ে চেপে আমি একটা বড়া শেপ দিয়ে নিব। খেয়াল রাখতে হবে বড়া যেন পাশ দিয়ে ফাটা না থাকে। ঠিক একইভাবে সবগুলো বড়া আমি বানিয়ে নিব। চলে এলাম বড়াগুলো ভাজার জন্য। ডুবো তেলে ভাজতে হবে। তেলটা যখন গরম হবে তখন চুলা আঁচটা মাঝারি করে দিতে হবে। চুলা আঁচটা মাঝারি করে দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত বড়াগুলো মাঝারি আঁচেই ভাজতে হবে। একবার বাড়ানো যাবে না চুলা, বা একবার কমানো যাবে না। একবার বাড়ালে বা কমালে বড়ার মধ্যে তেল চলে যাবে, তখন খেতে ভালো লাগবে না। যখন এক পাশ ভাজা হবে তখন উল্টে দিব। উল্টে পাল্টে বড়াগুলো 2 পাশে যখন গোল্ডেন ব্রাউন কালার হবে তখন উঠিয়ে নিব। একটু সময় নিয়ে বড়াগুলো ভাজতে হবে। বড়াগুলো ভাজা হতে 4 থেকে 5 মিনিটের মতো সময় লাগবে। সাবুদানার বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। যখনই খুব সুন্দর একটা কালার চলে আসবে তখনই চুলা থেকে উঠিয়ে নিতে হবে। বড়াগুলোকে আমি গুছিয়ে একটা কিচেন টিস্যুর উপরে নিব, এতে এক্সট্রা তেলটা শুষে নিয়ে যাবে। ঠিক একইভাবে সবগুলো বড়া আমি ভেজে নিব। সবগুলো বড়া আমি ভেজে নিয়েছি। একটা বড়া আমি একটু আপনাদের ভেঙে দেখাবো ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে। খুব ভালো করে যদি সাবুদানাটা ভিজিয়ে নেন তাহলে কিন্তু সবগুলো সাবুদানাই খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। দেখুন একটা সাবুদানাও কিন্তু কাঁচা নাই, একেবারে পারফেক্টভাবে হয়ে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। অবশ্যই বাসায় বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রইল। সবাই অনেক ভালো থাকবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।